একটা ইলেকট্রিক্যাল সার্কিটকে সিম্পলিফাই করার জন্য যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে সিরিজ প্যারালাল কম্বিনেশন এবং ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন সম্পর্কে আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। সার্কিটকে সিম্পলিফাই করার আরও একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পদ্ধতি হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। এই সোর্স ট্রান্সফরমেশনের মূল কনসেপ্টটাই হচ্ছে ইকুইভ্যালেন্স বা সমতুল্য সার্কিট তৈরি করা। এই ইকুইভ্যালেন্ট সার্কিট বা সমতুল্য সার্কিট হচ্ছে সেই সার্কিট যার ভিআই ক্যারেক্টারিস্টিক্স অরিজিনাল সার্কিটের মতো। অনেক সময় দেখা যায় অরিজিনাল সার্কিটে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দুইটা সোর্সই বিদ্যমান থাকে। সেক্ষেত্রে সার্কিটটিকে আরো সহজভাবে অ্যানালাইজ করার জন্য আমাদের ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে বা কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে রূপান্তরের প্রয়োজন হয়ে থাকে, বা এই ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স দিয়ে প্রতিস্থাপন করার এবং কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্স দিয়ে প্রতিস্থাপন করার প্রয়োজন হয়ে থাকে। এই এক সোর্স থেকে অন্য সোর্সে রূপান্তরের পদ্ধতিকেই বলে সোর্স ট্রান্সফরমেশন। আজকে আমরা এই সোর্স ট্রান্সফরমেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই ট্রিপলি অ্যাফেয়ার্স এর সাথেই থাকবেন। A source transformation is the process of replacing a voltage source in series with a resistor by a current source in parallel with a resistor or vice versa। অর্থাৎ একটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যদি একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে তাকে কারেন্ট সোর্সের সাথে প্যারালাল রেজিস্ট্যান্স দিয়ে প্রতিস্থাপন করার পদ্ধতি, অথবা কারেন্ট সোর্সের সাথে যদি একটা প্যারালালে রেজিস্ট্যান্স থাকে সেটাকে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে রেজিস্টর দিয়ে প্রতিস্থাপন করার পদ্ধতিকেই বলে সোর্স ট্রান্সফরমেশন। এখানে আমরা যে দুইটা সার্কিট দেখতে পাচ্ছি এই দুইটা সার্কিট একটি অপরটির সমতুল্য বা ইকুইভ্যালেন্ট সার্কিট। অর্থাৎ এই দুইটা সার্কিটেরই এই এ এবং বি টার্মিনালের ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপটা সেম, বা এই দুই সার্কিটের ভিআই ক্যারেক্টারিস্টিক্স সেম। যদি আমরা এই দুইটা সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করি তাহলেও দেখব যে এর রেজিস্ট্যান্স দুইটাও সেম। এই এ এবং বি টার্মিনালের সাপেক্ষে যদি আমরা এই সার্কিটের রেজিস্ট্যান্স নির্ণয় করি সেক্ষেত্রে এই ভোল্টেজ সোর্স হবে শর্ট, অর্থাৎ এখানে এই শুধুমাত্র এই টার্মিনালের আড়াআড়িতে একটা মাত্র রেজিস্ট্যান্স আর থাকবে। আবার এই সার্কিটের ক্ষেত্রেও এই এ বি টার্মিনালের সাপেক্ষে যদি রেজিস্ট্যান্স নির্ণয় করি তাহলে এখানে কারেন্ট সোর্স হবে ওপেন, অর্থাৎ এই এ বি টার্মিনালের আড়াআড়িতে শুধুমাত্র এই আর রেজিস্ট্যান্সই থাকবে। এই সার্কিটের ক্ষেত্রে আমাদের একটা ভোল্টেজ সোর্স ভিএস এবং এর সাথে সিরিজে একটি রেজিস্ট্যান্স সংযুক্ত আছে আর ওহমের। এখন এই সার্কিটের এ বি টার্মিনালকে যদি আমরা শর্ট সার্কিট করে দিই তাহলে এই শর্ট পথের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে আইএস এবং এই কারেন্টের মান হচ্ছে এর ভোল্টেজ ভিএস বাই এর রেজিস্ট্যান্স হচ্ছে আর ওহম। এখানে এই আইএসই হচ্ছে আমাদের সমতুল্য কারেন্ট সোর্সের কারেন্টের মান। আবার এই সার্কিটের ক্ষেত্রে এই আইএস সোর্সের কারেন্ট এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা যদি এই এ বি টার্মিনালের আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয় করতে চাই তাহলে এর ভোল্টেজ ভিএস সমান হচ্ছে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট গুণ এর রেজিস্ট্যান্স, অর্থাৎ আইএস গুণ আর। এই ভিএস এর মান হচ্ছে এই কারেন্ট সোর্সের সমতুল্য ভোল্টেজ সোর্সের ভোল্টেজের মান। এখন এই ভোল্টেজ সোর্সকে তার সমতুল্য কারেন্ট সোর্স দিয়ে ড্র করার ক্ষেত্রে আমাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কারেন্ট সোর্সের অ্যারোর ডিরেকশন হবে ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালের ডিরেকশন অনুযায়ী। এখানে ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হবে এই আপওয়ার্ড ডিরেকশনে, তাহলে এখানে কারেন্ট সোর্সের ডিরেকশনও হবে আপওয়ার্ড। এখানে যদি এই ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালটা থাকতো নিচের দিকে তাহলে কারেন্টের ডিরেকশনও এর হতো ডাউনওয়ার্ড কারেন্ট সোর্সের ক্ষেত্রে। ঠিক একইভাবে কারেন্ট সোর্সের সাথে প্যারালালে রেজিস্ট্যান্স থাকলে তাকে সমতুল্য ভোল্টেজ সোর্স এবং এর সাথে সিরিজের রেজিস্টর দিয়ে কনভার্ট করার সময় কারেন্ট সোর্সের অ্যারো ডিরেকশন যেদিকে থাকবে ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালও সেই ডিরেকশনে হবে। যেহেতু অ্যারো ডিরেকশন এখানে আপওয়ার্ড তাহলে এখানে ভোল্টেজ সোর্সের ডিরেকশনও হবে আপওয়ার্ড। আবার অ্যারো ডিরেকশন যদি ডাউনওয়ার্ড হয় সেক্ষেত্রে ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালটাও থাকবে এর নিচের দিকে।
কিন্তু যখন এই সার্কিটের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সের ভ্যালু 0 হবে, তখন এই সার্কিটের সোর্স ট্রান্সফরমেশন সম্ভব নয়। যদি এই রেজিস্ট্যান্সটা এই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হয় এবং এই আর এর ভ্যালু 0 হয়, তাহলে এই ভোল্টেজ সোর্সটা তখন আইডিয়াল হয়ে যাবে এবং এই আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে সোর্স ট্রান্সফরমেশন সম্ভব না। আমরা কারেন্ট নির্ণয়ের সূত্র জানি, IS ইকুয়াল VS বাই আর, অর্থাৎ ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি 0 হয়, তাহলে এর ভিতর দিয়ে ইনফিনিটি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, যেটা আসলে বাস্তবে সম্ভব নয়। আবার এই সার্কিটের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা যদি এই কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হয় এবং এই আর এর সীম হয়, তাহলে এই কারেন্ট সোর্সটা হয়ে যাবে আইডিয়াল কারেন্ট সোর্স। সেক্ষেত্রেও এর সোর্স ট্রান্সফরমেশন সম্ভব নয়। আমরা ভোল্টেজ নির্ণয়ের সূত্র জানি, কারেন্ট গুণ রেজিস্ট্যান্স। এখানে এই রেজিস্ট্যান্সের মান যদি ইনফিনিটি হয়, সেক্ষেত্রে এই ভোল্টেজ সোর্সের মান হয়ে যাবে ইনফিনিটি, যেটাও আসলে বাস্তবে সম্ভব নয়। অর্থাৎ সোর্স ট্রান্সফরমেশন করার জন্য অবশ্যই সোর্স দুইটাকে প্র্যাকটিক্যাল সোর্স হতে হবে, অর্থাৎ ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটি রেজিস্ট্যান্স থাকতে হবে এবং কারেন্ট সোর্সের সাথে প্যারালালে একটি রেজিস্ট্যান্স থাকতেই হবে। ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করার পর ভোল্টেজ সোর্সের সাথে যে সিরিজে রেজিস্ট্যান্সটা থাকবে, সেই রেজিস্ট্যান্সটাই কারেন্ট সোর্সের সাথে প্যারালালে যুক্ত হবে। আবার কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করার পর কারেন্ট সোর্সের সাথে প্যারালালে যে রেজিস্ট্যান্সটা থাকবে, সেই রেজিস্ট্যান্সটা এই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যুক্ত হবে। এতক্ষণ আমরা দেখলাম ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের ক্ষেত্রে সোর্স ট্রান্সফরমেশন। এখন আমরা দেখব ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের ক্ষেত্রে সোর্স ট্রান্সফরমেশন। ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সের ক্ষেত্রেও সোর্স ট্রান্সফরমেশন সম্ভব। ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রেও সোর্স ট্রান্সফরমেশন ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রেও সোর্স ট্রান্সফরমেশনের মতোই। একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে যদি আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কারেন্ট সোর্সের মান হবে এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের ভোল্টেজ বাই এই রেজিস্ট্যান্স। ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সে কনভার্ট করার পর ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের সাথে যে রেজিস্ট্যান্সটা সিরিজে সংযুক্ত থাকবে, সেই রেজিস্ট্যান্সটাকেই এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের সাথে প্যারালালে সংযুক্ত করতে হবে। আবার এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থেকে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সে কনভার্ট করার ক্ষেত্রে এই ভিএসটা হবে এই রেজিস্ট্যান্স গুণ এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, অর্থাৎ এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের কারেন্ট। তাহলে ভিএস সমান এই আইএস এর ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের কারেন্ট গুণ এর রেজিস্ট্যান্স আর ওহম। এবং এই কারেন্ট সোর্সের সাথে প্যারালালে যে রেজিস্ট্যান্সটা থাকবে, সেই রেজিস্ট্যান্সটা এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে সংযুক্ত হবে। ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম, ওয়াই ডেল্টা ট্রান্সফর্ম করার পরেও এই ওয়াই ডেল্টা ট্রান্সফর্ম সার্কিটের অন্যান্য অংশের উপর কোনো প্রভাব ফেলে না। ঠিক তেমনি এই সোর্স ট্রান্সফরমেশন করার ফলেও সার্কিটের বাকি অংশের উপর কোনো প্রভাব পড়বে না। এখন আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, তাহলে এই ব্যাপারটা আমাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটের ক্ষেত্রে আমাদের বের করতে হবে ভি নট, অর্থাৎ এই 8 ওহম রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজের মান। সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করে আমাদের এই ভি নটের মানটা বের করতে হবে। আমাদের যেটা আউটপুট বা যে অংশটুকুর মান আমাদের বের করতে হবে, সেটাকে আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। আমাদের সার্কিটের বাকি অংশগুলোকে সোর্স ট্রান্সফরমেশন করতে হবে। এখানে সার্কিটের এই অংশটুকুতে আমাদের একটা কারেন্ট সোর্স এবং এর সাথে প্যারালালে একটি রেজিস্ট্যান্স সংযুক্ত আছে। তাহলে এই অংশটুকুতে আমরা সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করতে পারবো। এই অংশটুকুকে আমরা যদি সমতুল্য ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে চাই, তাহলে ভোল্টেজ সোর্সের ভোল্টেজের মান হবে এর কারেন্ট গুণ এর রেজিস্ট্যান্স, অর্থাৎ 12 ভোল্ট। এবং এই 12 ভোল্টের সাথে সিরিজে এই রেজিস্ট্যান্সটা যুক্ত হবে। আবার সার্কিটের এই অংশে একটা ভোল্টেজ সোর্স এবং এর সাথে সিরিজে একটি রেজিস্ট্যান্স সংযুক্ত আছে। তাহলে এটাকে যদি আমরা সমতুল্য কারেন্ট সোর্সে কনভার্ট করতে চাই, তাহলে এই কারেন্টের মান হবে এই ভোল্টেজ 12 ভোল্ট বাই এর রেজিস্ট্যান্স 3 ওহম।
তাহলে এই কারেন্ট সোর্সের কারেন্টের মান হচ্ছে 4 অ্যাম্পিয়ার এবং এই কারেন্ট সোর্সের সাথে এই রেজিস্ট্যান্স 3 ওহমের রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত হবে। এই ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালের ডিরেকশন যেদিকে, এই কারেন্ট সোর্সের অ্যারো ডিরেকশনও সেই দিকে হবে। এই ক্ষেত্রে এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের কারেন্টের ডিরেকশন ছিল ডাউনওয়ার্ড, তাহলে এই ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালের ডিরেকশনও হবে নিচের দিকে। এখন এই 12 ভোল্টের সোর্সের সাথে এই 6 ওহম রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত, তাহলে এটাকে আমরা সমতুল্য কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি। তাহলে এই সোর্সের কারেন্টের মান হবে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স 12 ভোল্ট বাই মোট রেজিস্ট্যান্স 6 ওহম, তাহলে 2 অ্যাম্পিয়ার হচ্ছে এই কারেন্ট সোর্সের কারেন্টের মান এবং এই কারেন্ট সোর্সের ডিরেকশন হবে এই ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালের যে ডিরেকশন সেই ডিরেকশন অনুযায়ী নিচের দিকে এবং এই 6 ওহমের রেজিস্ট্যান্স অবশ্যই এই কারেন্ট সোর্সের সাথে প্যারালালে সংযুক্ত হবে। এখানে এই 6 ওহম এবং 3 ওহম রেজিস্ট্যান্স প্যারালালে সংযুক্ত আছে, তাহলে এই দুইটাকে প্যারালাল করে আমরা একটা সমতুল্য রেজিস্ট্যান্সে কনভার্ট করতে পারি। এই দুইটার সমতুল্য রেজিস্ট্যান্স হবে এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল বাই এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল অর্থাৎ 2 ওহম। এবং এই সার্কিটের প্যারালালে সংযুক্ত দুইটা কারেন্ট সোর্স দুইটা বিপরীত ডিরেকশনে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ একটা কারেন্ট এই পয়েন্টে ঢুকছে এবং একটা কারেন্ট এই পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে এই সার্কিটের মোট কারেন্ট হবে এই দুইটা কারেন্টের বিয়োগফল। যদি এই ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সের কম্বিনেশন কেউ না বুঝে থাকেন, তাহলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে এই ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স রিলেটেড যে ভিডিওটি আছে সেটি অবশ্যই দেখে আসতে পারেন। যদি এই দুইটা কারেন্ট সোর্সকে একটা মাত্র কারেন্ট সোর্স দিয়ে প্রতিস্থাপন করি, তাহলে তার মান হবে 2 অ্যাম্পিয়ার অর্থাৎ এই দুইটা কারেন্টের বিয়োগফল এবং এই কারেন্ট সোর্সের ডিরেকশনটা হবে বড় যে কারেন্ট সোর্সটা থাকবে সেই সোর্সের ডিরেকশন অনুযায়ী। তাহলে এখানে আমাদের একটা মাত্র কারেন্ট সোর্স এবং দুইটা রেজিস্ট্যান্স এর সাথে প্যারালালে সংযুক্ত, তাহলে এখানে যদি আমরা একটা কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করি, তাহলে এই আই এর পরিমাণ বা 8 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা বের করতে পারবো। তাহলে এই আই বা 8 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে মোট কারেন্ট গুণ বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স 2 ওহম বাই মোট রেজিস্ট্যান্স 10 ওহম। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.4 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে 8 ওহমের ভিতর দিয়ে। এই 8 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট 0.4 অ্যাম্পিয়ার গুণ এর রেজিস্ট্যান্স 8 ওহম অর্থাৎ 3.2 ভোল্ট। এই সার্কিটটাকে আবার আমরা অন্যভাবেও সমাধান করতে পারি। আমরা জানি প্যারালালে সবসময় ভোল্টেজ সমান থাকে এবং যেহেতু আমাদের এই দুই টার্মিনালের ভোল্টেজ বের করতে হবে, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্সকে আমরা প্যারালাল করতে পারি। এই প্যারালাল করার পর যে সমতুল্য রেজিস্ট্যান্সটা থাকবে সেই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে এই 2 অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত হবে, তাহলে আমরা এই টার্মিনালের আড়াআড়িতে ভোল্টেজটাও পেয়ে যাব। এই 8 এবং 2 কে প্যারালাল করলে হয় 1.6 ওহম। এই 1.6 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এর ভোল্টেজ এই টার্মিনালের আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে এর রেজিস্ট্যান্স গুণ এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট অর্থাৎ 3.2 ভোল্ট হচ্ছে এই V0 এর মান। এখন আমরা ডিপেন্ডেন্ট সোর্স সংযুক্ত আরো একটি সার্কিটের সমাধান করব সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করে। এই সার্কিটের ক্ষেত্রে আমাদের বের করতে হবে Vx এর মান অর্থাৎ 2 ওহম রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজের মান। যেহেতু আমাদের Vx বা এই দুইটা টার্মিনালের ভোল্টেজের মান নির্ণয় করতে হবে, তাহলে এই টার্মিনালটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। সার্কিটের এই অংশে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটি রেজিস্ট্যান্স সংযুক্ত আছে, তাহলে এই অংশে আমরা সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো। এই ভোল্টেজ সোর্সকে যদি আমরা সমতুল্য কারেন্ট সোর্সে কনভার্ট করি, তাহলে তার মান হবে এর ভোল্টেজ 6 ভোল্ট বাই এর রেজিস্ট্যান্স 2 ওহম অর্থাৎ 3 অ্যাম্পিয়ার। এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের সাথে এই 2 ওহম রেজিস্ট্যান্স প্যারালালে সংযুক্ত হবে। আবার সার্কিটের এই অংশে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে এবং এর সাথে প্যারালালে একটি 4 ওহমের রেজিস্ট্যান্স সংযুক্ত আছে, তাহলে এটাকেও আমরা এই সমতুল্য ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নিতে পারবো। তাহলে এই কারেন্ট সোর্সের সমতুল্য ভোল্টেজ সোর্সের মান হবে এর কারেন্ট গুণ এর রেজিস্ট্যান্স। এর কারেন্ট হচ্ছে 0.25 Vx গুণ এর রেজিস্ট্যান্স 4 ওহম অর্থাৎ 1 Vx বা Vx। এবং এই কারেন্ট সোর্সের সাথে প্যারালালে যে রেজিস্ট্যান্সটা সংযুক্ত আছে
সেটা এই সমতুল্য ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে সংযুক্ত হবে এবং এই পয়েন্টে যে 18 ভোল্টের একটা সোর্স সংযুক্ত ছিল সেই 18 ভোল্টের সোর্সও সংযুক্ত থাকবে। আমরা বের করব হচ্ছে এই দুইটা টার্মিনালের আড়াআড়িতে ভোল্টেজ। আমরা জানি প্যারালালে সবসময় ভোল্টেজ সেম থাকে এবং আমরা বের করব এই দুই টার্মিনালের আড়াআড়িতে ভোল্টেজ। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স যেহেতু প্যারালালে আছে আমরা এটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে কনভার্ট করতে পারি। এই দুইটা রেজিস্ট্যান্সকে প্যারালাল করলে হবে এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল সমান 1 ওহম। আবার আমরা জানি দুইটা একই মানের রেজিস্ট্যান্সকে যদি প্যারালাল করা হয় তাহলে সমতুল্য রেজিস্ট্যান্সের মান হয় এই রেজিস্ট্যান্সের মানের অর্ধেক। এখানে যেহেতু দুইটা রেজিস্ট্যান্সের মানই 2 ওহম তাহলে এর সমতুল্য রেজিস্ট্যান্স হবে এর অর্ধেক 1 ওহম। এই 1 ওহম রেজিস্ট্যান্স 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের সাথে প্যারালালে সংযুক্ত, তাহলে এটাকেও আমরা সমতুল্য ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নিতে পারি। সমতুল্য ভোল্টেজ সোর্সের ভোল্টেজ হচ্ছে কারেন্টের মান গুণ এর রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম, তাহলে 3 ভোল্ট এবং এই 1 ওহম রেজিস্ট্যান্স এই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে সংযুক্ত হবে। আমাদের বের করতে হবে এই টার্মিনালের আড়াআড়িতে ভোল্টেজ। এই সার্কিটে I পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। যেহেতু এই সার্কিটে একটাই লুপ তাহলে এই লুপে আমরা কারেন্টের ডিরেকশন দেখালাম এবং কারেন্টকে I দ্বারা ডিনোট করলাম। প্রথমে আমরা এই অংশটুকুতে একটা KVL প্রয়োগ করব। এখানে ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনাল পাচ্ছি, তাহলে -3 ভোল্ট প্লাস এর ভোল্টেজ ড্রপ হচ্ছে 1 ইনটু I প্লাস Vx অর্থাৎ Vx এর পজিটিভ টার্মিনাল পাচ্ছি। এই ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0। এখান থেকে আমরা Vx এর মান পাবো, Vx হচ্ছে 3 - I। প্রথমে এই লুপে KVL প্রয়োগ করার উদ্দেশ্য হচ্ছে এই Vx এর একটা মান বের করে নেওয়া। এরপর আমরা এই সম্পূর্ণ লুপে আরো একটি KVL প্রয়োগ করব। তাহলে এখানে ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনাল অর্থাৎ -3 ভোল্ট প্লাস 1I প্লাস এই ভোল্টেজ ড্রপ 4I, সোর্সের ভোল্টেজ হচ্ছে প্লাস Vx প্লাস এই সোর্সের ভোল্টেজ হচ্ছে 18 ভোল্ট। এই সবগুলো ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0। আমরা Vx এর মান আগেই বের করে নিয়েছিলাম 3 - I। তাহলে এখানে Vx এর মানটা যদি বসাই এবং ক্যালকুলেশন করি তাহলে I এর ভ্যালু পাবো -4.5 অ্যাম্পিয়ার। এখানে কারেন্টের মান নেগেটিভ আসার অর্থ হচ্ছে আমরা কারেন্টের ডিরেকশন যেদিকে ধরেছি বাস্তবে তার বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমাদের বের করতে হবে এই টার্মিনালের ভোল্টেজ বা Vx এর মান। Vx সমান আমরা জানি 3 - I। এখানে I এর মান আমরা বের করে নিলাম -4.5 অ্যাম্পিয়ার। তাহলে এই মানটা যদি এই ইকুয়েশনে বসাই তাহলে পাবো 7.5 ভোল্ট এই Vx এর মান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য এবং ট্রিপল ই অ্যাফেয়ার্স এর সাথে থাকার জন্য।